29 আগস্টের আগে বিএলও নিয়োগ প্রক্রিয়া শেষ। নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। 80,681টি বুথে বিএলও নিয়োগ করা হবে। 72,253 জনের নিয়োগ ইতিমধ্যেই হয়েছে। 8,428 জনের নিয়োগ বাকি। 29 আগস্ট সর্বদলীয় বৈঠকের আগেই শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া। 29 আগস্টের আগে বিএলও নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি জানতে পারছো? দেখো, গতকালকে সিইও দপ্তর সূত্রে যে বিষয়টা জানা গেছে যে এসআইআর খুব সম্ভবত খুব শীঘ্রই হতে চলেছে এই রাজ্যে এবং এসআইআরের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে। অর্থাৎ এসআইআর যাতে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, খুব স্মুথলি যাতে সম্পন্ন হয়, সেই জন্যে প্রশাসনিক দিক থেকে অর্থাৎ বিএলও ব্লক লেভেল অফিসার, এই ব্লক লেভেল অফিসারদের যাতে কোনোভাবে কমতি না থাকে সেই বিষয়টা, সেই কমতিটা কভার করে দিতে চাইছে সিইও দপ্তর। সেই জন্যে রাজ্যের 80,000-এর বেশি বুথে বিএলও নিয়োগ করার যে প্রয়াস, ইতিমধ্যেই 72,000-এর বেশি বুথে বিএলও রিক্রুটমেন্ট হয়ে গেছে। বাকি আছে 8,000-এর কিছু বেশি বুথ। এই 8,000-এর বেশি বুথে বিএলও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সিইও দপ্তর 29শে আগস্টের মধ্যে। তার কারণ 29শে আগস্ট এক সর্বদলীয় বৈঠক রয়েছে। সেকেন্ড, 29শে আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে বিএলও পদ যেগুলো খালি আছে, সেই বিএলও খালি থাকা পদগুলোর রিক্রুটমেন্ট নিয়ে কী প্রসেস হচ্ছে। সেই রিপোর্ট 29শে আগস্ট বিকেল 5টার মধ্যে রাজ্যকে পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। সেই যে রিপোর্ট চেয়েছে, সেই যে চিঠি, সেই চিঠির জন্যই কিন্তু বা সেই চিঠি অনুসারেই কিন্তু 29শে আগস্টের মধ্যে অর্থাৎ 28শে আগস্ট রাতের মধ্যে কিন্তু এই খালি থাকা 8,000-এর কিছু বেশি বিএলও পদ, সেই পদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে চাইছে ইলেকশন কমিশন বা বলা ভালো সিইও দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই পদ শূন্য পদ রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস দরকার, ডকুমেন্টাল প্রসিডিওর বা ব্লক লেভেলে এই ব্লক লেভেল অফিসার রিক্রুটমেন্টের যে প্রসেস, ডকুমেন্টাল প্রসিডিওর, সেগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 28শে আগস্ট রাতে বা 29শে আগস্ট একেবারে ফার্স্ট আওয়ারের মধ্যে এই শূন্য থাকা 8,000-এর বেশি কিছু বিএলও পদ একেবারে কমপ্লিট করে 29শে আগস্টের দুপুরের মধ্যেই রিপোর্ট পাঠিয়ে দেবে রাজ্য সরকার বা রিপোর্ট পাঠিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনটাই জানা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।